আগামী সোমবার নতুন দলের ঘোষণা করতে চলেছেন হুমায়ুন কবির। আর তার ঠিক আগে তিনি জোট ফর্মুলা দিলেন। তিনি বলছেন, মুর্শিদাবাদে 22টি আসনের মধ্যে 9টিতে আমি লড়বো এবং কংগ্রেস যদি চায় তাহলে 9টি আসন কংগ্রেসকে ছাড়বো, সিপিএম কে ছাড়বো 3টি আসন এবং আইএসএফ কে ছাড়বো 1টি আসন। এমনই জোট ফর্মুলা দিয়েছেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। এবং তিনি আরো বলছেন যে 3টি আসন ছাড়বো সিপিএম কে, 1টি আসন ছাড়বো আইএসএফ কে। তৃণমূলকে হারাতে, বিজেপিকে রুখতে না হলে আমি একাই লড়বো। রেজিনগরের সভাস্থল পরিদর্শনের পরে এমনই জোট ফর্মুলা দিয়েছেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। সেলিম সাহেবকে আমরা সিপিএমের 3টে সিট ছাড়বো মুর্শিদাবাদে, আইএসএফের 1টা সিট ছাড়বো, চলে 4টে, আর বাকি থাকে 18টা। আমি 9 সিটে লড়বো। আমার মনোনীত যে প্রার্থী তারা 9টা সিটে লড়বে, আমি সহ। আমি রেজিনগর লড়বো। আমি আর একটা সিটেও লড়তে পারি, এক্সিস্টিং ভরতপুর বা বেলডাঙ্গা, সেটা পরে ঘোষণা করব। 2টো সিটে লড়বো, 2টোতে তো আর থাকা যাবে না, একটা রিজাইন দিয়ে দেবো, একটা সেখানে জিতবো। যে 2টো সিট লড়বো মুর্শিদাবাদের 2টো সিট রিজার্ভ সিট 3টে বাদ দিয়ে, বহরমপুর বাদ দিয়ে 18টা সিটের যেখানে দাঁড়াবে হুমায়ুন কবির সেখানে নির্বাচিত হবে। ওটা নিয়ে কোনো টেনশন নেই। 9টা কাকে দিতে চাই? 9টা অধীরবাবুকে ছাড়বো, তারও মাস ভ্যালু আছে এই জেলায়। সে যদি প্রকৃতপক্ষে টিএমসির বিরোধিতা, বড় বড় লম্বা চওড়া লেকচার মারে, কিন্তু আসল জায়গায় বোঝা যাবে যদি সে আমাদের জোটে আসে, তাহলে তার জন্য ওয়েলকাম। আগামী সোমবার অর্থাৎ 22 তারিখ তিনি যে নতুন দল ঘোষণা করতে চলেছেন সে কথা তিনি অনেক আগেই জানিয়েছিলেন। আগামী সোমবার তিনি নতুন দল ঘোষণা করবেন এবং তার ঠিক আগে জোট ফর্মুলা দিচ্ছেন হুমায়ুন কবির। একেবারে ধরে ধরে কোন দলকে তিনি কটি আসন ছাড়তে চান তা স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলছেন যে 9টি আসনে তিনি লড়বেন এবং কংগ্রেস যদি চায় 9টি আসন কংগ্রেসকে ছাড়বেন, 3টি ছাড়বেন সিপিএম কে এবং 1টি ছাড়বেন আইএসএফ কে। আর না হলে তৃণমূলকে হারাতে এবং বিজেপিকে রুখতে একাই লড়াই করবেন তিনি। আর কি বলেছেন হুমায়ুন কবির, শুনুন। তৃণমূলকে হারাতে চান, বিজেপিকে যদি ক্ষমতা থেকে দূরে রাখতে চান, সিপিএম, আইএসএফ, কংগ্রেস তারা আসুক। আমি ফর্মুলা বলে দিচ্ছি, মুর্শিদাবাদে 22টা সিট আছে, 9 আমি লড়বো, 9 অধীরকে ছাড়বো, 3 সিপিএমকে ছাড়বো, 1 আইএসএফকে ছাড়বো, তৃণমূলকে শূন্য করবো। যে কেউ আসতে পারে, না আসলে আমি একাই লড়ে 22টার ভিতরে কটা জিতাবো কাউন্টিং এর দিনে করে দেখাবো। একসঙ্গে জোট বেঁধে লড়ার কথা তিনি বলছেন, জোট ফর্মুলা দিচ্ছেন যেখানে তিনি সিপিএম কে 3টি আসন ছাড়ার কথা বলছেন। আর কি বলছেন এই প্রসঙ্গে মোহাম্মদ সেলিম, শুনুন। আমরা একটা বামফ্রন্টের মধ্যে কি আসন রফা হবে সেটা বুঝে নিয়ে তারপরে যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে থাকবে, টিকে থাকবে এবং লড়বে, তাদের সঙ্গে আমরা আলাপ আলোচনা করব। তো এটা ঠিক, যদি বিজেপি এবং তৃণমূলকে শূন্য করতে চায়, এ কথা যা বলেছে এটা আজকে রাজ্যের মানুষের কথা। আমি বললাম আগে বামপন্থীরা আলাপ আলোচনা করছি, তারপরে বামফ্রন্টে জানুয়ারি মাসের গোড়া আলোচনা হয়ে গেলে তারপরে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যারা টিকে থেকে লড়াই করবে মাটি কামড়ে, তাদের সঙ্গে কথা বলবো। হুমায়ুন এখনো তার দল তৈরি করেনি, দলের সঙ্গে তো আলোচনা হবে, আগে দল তৈরি করুক, তারপর তো দেখবো সেই দলের কর্মসূচি কী, সিদ্ধান্ত কী, মনোবাঞ্ছা কি, তার উপর নির্ভর করে আলাপ আলোচনা কিভাবে হবে। একদিকে সোদপুর এবং অন্যদিকে ইসলামপুর প্রতিবাদে নেমেছে বিজেপি, তার মধ্যে আবার সোদপুরে খবর পাওয়া যাচ্ছে এই যে বিজেপির প্রতিবাদ মিছিল বা ধিক্কার মিছিল, সেই মিছিলে আটকে পড়েছিলেন তৃণমূল সাংসদ, তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়, এবং তারপর অটো করে তাকে ফিরতে হয়েছে বলে জানা যাচ্ছে। এখন ঘটনাটা কি ঘটেছিল সমীরণ পাল আমাদের প্রতিনিধি বলতে পারবেন বিস্তারিত। সমীরণ। শুভ্রজিৎ, বাংলাদেশি হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, এর প্রতিবাদে সোদপুর বারাসাত রোডে সন্ধ্যাবেলা অবরোধ শুরু করে বিজেপি এবং বিজেপির পক্ষ থেকে রাজ্য বিজেপি যুব মোর্চার সদস্য জয় শাহর নেতৃত্বে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু হয়। এবং সেই অবরোধ যখন চলছে সোদপুর উড়ালপুল দিয়ে, তখন দমদমের বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় যাচ্ছিলেন পানিহাটি উৎসবের উদ্বোধন করতে, এবং কাঁচকল মোড়ের কাছে অবরোধ এবং তার গাড়ি আটকে যায় এবং দীর্ঘক্ষণ তিনি গাড়িতে বসে থাকার পর জানতে পারেন যে অবরোধ চলছে। ঘটনাস্থলে খড়তার পুলিশ পৌঁছয়, সোদপুর ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা পৌঁছন, কিন্তু অবরোধকারীরা তাদের অবস্থানে অনড় ছিলেন। কিছুক্ষণ গাড়িতে বসে থাকার পর বর্ষিয়ান সাংসদ তিনি গাড়ি থেকে নেমে বেশ কিছুটা পথ পায়ে হেঁটে তারপরে অটোতে করে তিনি পানিহাটি উৎসব অর্থাৎ অমরাবতী মাঠে গিয়ে পৌঁছন। এবং সাংসদ সৌগত রায় যেটা জানাচ্ছেন যে বাংলার অত্যাচারের প্রতিবাদে বিজেপি অবরোধ করছে, কিন্তু সেটা এইখানে এরকম পরিস্থিতি নেই, কিন্তু অকারণে তারা অবরোধ করছেন, সেই কারণে তিনি বাধ্য হয়ে
পায়ে হেঁটে যেহেতু তাকে এই পানিহাটি উৎসবে তার পার্শ্ববর্তী রাষ্ট্রে যেটা ঘটছে অত্যন্ত ভয় ধরানোর মতন ছবি। তার কারণ ভাবতে পারেন যে রবীন্দ্র স্মৃতি বিজড়িত ছায়ানটকে তো রেয়াত করা হয়নি, শুধু তাই নয়, একেবারে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার ছবি পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়েছে। আর এইটা হচ্ছে তার প্রতিবাদে এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় বিজেপি পথ অবরোধ করছে এবং তারা ধিক্কার মিছিল বের করছে, বিক্ষোভ প্রদর্শন করছে। শিলিগুড়ির ছবি দেখতে পাচ্ছেন, মশাল মিছিল বের করেছে বিজেপি। আর যে পরিস্থিতি বাংলাদেশে চলছে তা নিয়ে আজকে বিজেপি রাজ্য সভাপতি কি বলছেন দেখুন। লিওনার্ড মেসিকে কেন্দ্র করে আজকে একটা স্টেডিয়াম জুড়ে মানুষ বলছে একসঙ্গে দাঁড়িয়ে বর্তমান প্রজন্ম চোর চোর বলে চিৎকার করছে একটা সরকারের দিকে তাকিয়ে। এই নজিরবিহীন দৃশ্য আজ এর আগে কোনোদিন মানুষ দেখেনি। আর দেরি নয়, কে কি কোন মতবাদে বিশ্বাস করেন সেটা বড় কথা নয়। পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেওয়া চলবে না। বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ধ্বংস হচ্ছে, আর মালদা জেলায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আগুন লাগাচ্ছে। সত্যজিৎ রায়ের বাড়ি ধ্বংস, সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি দখল, হিন্দুদের ওপরে ওপারে নির্মম নির্যাতন চলেছে। আর ওপারের যে মানুষগুলো আছেন, ওপারের মতুয়া ভাইরা, ওপারের নমশূদ্ররা, ওপারের দত্ত, বোস, গুপ্ত, মিত্র, জৈন, চাকমা, বুদ্ধিস্ট যারা আছে, তারা আমাদের রক্ত, আমাদের ভাই। তাই যে মানুষগুলো ওপার বাংলা থেকে এবার বাংলায় ছেড়ে চলে এসেছেন নিজের তুলসী তবলায় বাতি দেবার জন্য, যে মানুষগুলো ওপার থেকে এপারে চলে এসেছেন শাখা সিঁদুরকে অক্ষত রাখবার জন্য, যে মানুষ ওপার থেকে এপারে চলে এসেছেন নিজের পদবিটাকে টিকিয়ে রাখবার জন্য, আজকে তার পাশে যদি কোনো রাজনৈতিক দল থাকে তার নাম বিজেপি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.